ইদানিং খুব বেশি ইচ্ছে করছিল মায়ের মন্দিরে যাওয়ার, মায়ের দর্শন করার। অবশেষে মা আমার ডাক শুনেছে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন মায়ের কথা বলছি। কোনো প্রিপারেশন ছাড়াই চলে গেলাম চট্টগ্রামের গোশালডাঙ্গা শ্রী শ্রী মহাশ্মশান কালীবাড়িতে। প্রবেশদ্বারেই চোখে পড়লো শ্রী শ্রী মহাদেব। মহাদেবের ভাস্কর্য বা মূর্তি যাই বলি না কেন দৃষ্টিনন্দন ছিল। এবার মায়ের দর্শনের পালা। আমরা উপরে যাব, মাকে দর্শন করব। আমার ইচ্ছে ছিল আর মা চেয়েছেন বলে হয়তো আজকে মায়ের দর্শন পেলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারাও দর্শন করে নেন মাকে। আপনারা যারা মায়ের মন্দিরে আসতে চান, আগ্রাবাদ বারিক বিল্ডিং এর মাঝামাঝি গোশালডাঙ্গা কালীবাড়ি বললে যে কেউ দেখিয়ে দিবে। মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মাকে দেখার জন্য। চলুন এবার এক নজরে মাকে ভক্তি ভরে দেখি, আর মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক। মা তুমি সবার মঙ্গল করো। মাকে দর্শন শেষে নিচেই আসতেই দেখি আমার আরেক মায়ের আগমন। কিছুদিন পরেই শ্রী শ্রী মনসা পূজা। হিন্দু ধর্মাবলম্বী অনুসারে 1 মাসের জন্য মায়ের ঘট বন্টন করা হয়। এবার ঘুরে দেখানোর পালা মায়ের বাড়ির আঙ্গিনাটা। কিছুদিন পর দুর্গাপুজো চলছে, পুরো দমে প্রস্তুতি মাকে সাজানো। যতটুকু সাজালে মাকে অনেক বেশি সুন্দর লাগবে। এই মৃৎশিল্পীরা যখন থেকে মূর্তি বানানোর কাজ শুরু করেন মনে হয় পুজো পুজো গন্ধ লেগে যায়। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন গোশালডাঙ্গা শ্রী শ্রী মহাশ্মশান কালীবাড়ির মাকে একবার হলেও দেখে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন কেউ দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে সাথে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার সবাইকে।